তো এই ক্লাসটাতে যেটা দেখব সেটা হচ্ছে বাকি যে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনগুলো ছিল, যেটা আমরা আগের পার্টে বা আগের ক্লাসটাতে দেখে এসেছি, তারই বাকি পার্টগুলো। সেটা কি ছিল? ফার্স্টে ছিল আমাদের মোল ফ্র্যাকশন। এবার মোল ফ্র্যাকশন আমরা কি করে কাউন্ট করি? মোল ফ্র্যাকশন কাউন্ট করা খুব ইজি। মোল ফ্র্যাকশন মানে কি? সাপোজ আমরা যে কনসেন্ট্রেশনগুলো ক্যালকুলেশন করি, তো কনসেন্ট্রেশন কখন ক্যালকুলেশন করি? যখন কোনো সলিউশন প্রিপারেশন করা হয় তখন। তো এই সলিউশন প্রিপারেশন করার সময় আমরা তো মোর দ্যান ওয়ান সাবস্টেন্সের একটা মিক্সচার নিই। এবার সেই মিক্সচারের মধ্যে অ্যাটলিস্ট দুটো সাবস্টেন্স আছেই, তিনটে চারটে পাঁচটা ছটা যাও থাকতে পারে। এবার ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা সাবস্টেন্সের আমরা নাম্বার অফ মোল ক্যালকুলেশন করব। নাম্বার অফ মোল ক্যালকুলেশন করে কি হবে, সেই রেসপেক্টে যখন আমরা মোল ফ্র্যাকশন অফ দ্য সাবস্টেন্স ক্যালকুলেশন করব, তখন কি হবে, যে ফর্মুলাটা দাঁড়াবে সেটা হচ্ছে নাম্বার অফ মোল অফ দ্য সাবস্টেন্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোল। টোটাল নাম্বার অফ মোল, এটা এই ফর্মে ক্যালকুলেশন করা হয়। কি বললাম? মোল ফ্র্যাকশন অফ দ্য সাবস্টেন্স ইকুয়াল টু নাম্বার অফ মোল অফ দ্য সাবস্টেন্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোল, এইভাবে ক্যালকুলেশন করা হয়। সাপোজ ইন এ সলিউশন, সাপোজ আমরা একটা সলিউশন হয়তো কনসিডার করলাম। ইফ in a solution two substance are present, A and B, দুটো সাবস্টেন্স আছে একটা সলিউশনের মধ্যে বা মিক্সচারের মধ্যে, যাই হোক না কেন। এবার আমরা যদি নাম্বার অফ মোল অফ এ ক্যালকুলেশন করলাম এনে, আরেকটা হচ্ছে নাম্বার অফ মোল অফ বি ক্যালকুলেশন করলাম এনবি, তাহলে মোল ফ্র্যাকশন অফ এ ক্যালকুলেশন করব কি করে? মোল ফ্র্যাকশন অফ এ ক্যালকুলেশন করব কি করে? এটাকে আমরা ডিনোট করি এক্স এ দিয়ে, মানে মোল ফ্র্যাকশনকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। তখন কি হবে? এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি, এই ফর্মুলাটা হবে। আমি যদি বলি মোল ফ্র্যাকশন অফ বি কী করে ক্যালকুলেশন হবে, সেটা হচ্ছে এক্স বি ইজিক্যাল টু কত হবে? এন বি ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি। এই ফর্মে আমরা এগুলোকে এক্সপ্রেস করতে পারি বা ক্যালকুলেট করতে পারি। এইভাবে ক্যালকুলেশন হবে। কি বললাম? আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে ইফ ইন এ সলিউশন টু সাবস্টেন্সেস আর প্রেজেন্ট, সাবস্টেন্সগুলো আমরা এ আর বি ধরেছি, তাহলে নাম্বার অফ মোল অফ এ যদি আমি ক্যালকুলেট করি এন এ আর নাম্বার অফ মোল অফ বি যদি ক্যালকুলেট করি এন বি, তাহলে মোল ফ্র্যাকশন অফ এ কী করে ক্যালকুলেশন করবো? নাম্বার অফ মোল বাই টোটাল নাম্বার অফ মোল। তার মানে এই সলিউশনটার মধ্যে দুটো সাবস্টেন্স আছে এ আর বি, ওদের নাম্বার অফ মোল হচ্ছে এন এ এন বি, তা টোটাল নাম্বার অফ মোল কত হলো? এন এ প্লাস এন বি। তাহলে মোল ফ্র্যাকশন অফ এ কী করে ক্যালকুলেশন করবো? এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি। আর মোল ফ্র্যাকশন অফ বি কী করে ক্যালকুলেশন করবো? এন বি ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি। এইভাবে ক্যালকুলেশন করা হবে। তাহলে এই হচ্ছে মোল ফ্র্যাকশন ক্যালকুলেশন করার মেথড। এবার আরেকটা ইনফরমেশান এখান থেকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে
মোল ফ্র্যাকশন হচ্ছে আমাদের একটা ইউনিটলেস কোয়ান্টিটি। কেন ইউনিটলেস বলবো? এটা একটা ইনফরমেশন হবে, এটা হচ্ছে একটা ইউনিটলেস কনসেন্ট্রেশনের একটা পার্ট আর কি। মানে মোল ফ্র্যাকশনে কোনো ইউনিট থাকে না। কেন থাকে না? নাম্বার অফ মোল অফ দ্য সাবস্টেন্স, এর ইউনিট কী হবে? মোল হবে। আর টোটাল নাম্বার অফ মোল, এটাও কিন্তু এর আলটিমেট ইউনিট কিন্তু মোলই থাকবে। তাহলে উপরে মোল নিচে মোল কেটে যাবে, ইউনিটলেস একটা পার্ট বা মোল ফ্র্যাকশন হচ্ছে বেসিক্যালি ইউনিটলেস। এটার থেকেও আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট এখানে আমাদের ইনফরমেশান আসে, সেটা হচ্ছে আমরা বলি সামেশন অফ মোল ফ্র্যাকশন অফ অল দ্য কম্পোনেন্ট প্রেজেন্ট ইন এ সলিউশন অর মিক্সচার ইকুয়াল টু 1। তো সাপোজ আমি যদি বলি in a solution or mixture two component A and B are present. Suppose আমি বললাম let in a solution or mixture two component A and B are present. তো যদি এটা প্রেজেন্ট থাকে তখন আমরা মোল ফ্র্যাকশন অফ এ কী করে কাউন্ট করছি? NA ডিভাইডেড বাই NA প্লাস NB। মোল ফ্র্যাকশন অফ বি কী করে কাউন্ট করছি? NB ডিভাইডেড বাই NA প্লাস NB। তাহলে যখন আমরা এইগুলোর সামেশান করব, XA প্লাস XB করব, তাহলে এই দুটো পার্টের যদি সামেশান করা হয় নো ডাউট ভ্যালুটা 1 আসবে। ঠিক আছে, মানে এখানে NA ডিভাইডেড বাই NA প্লাস NB, আর এখানে হচ্ছে NB ডিভাইডেড বাই NA প্লাস NB। এটা যদি সামেশান করা হয় এই ভ্যালুটা আলটিমেটলি 1 আসবে। ঠিক আছে, কারণ NA প্লাস NB নিচের পার্টে থাকবে, আলটিমেটলি উপরের পার্টে NA প্লাস NB চলে আসবে, তো ডিভাইড করলে 1 চলে আসলো। এবার যদি আমি আরেকটা জায়গা ধরলাম, সেটা হচ্ছে ইফ 3 সাবস্টেন্সেস আর প্রেজেন্ট। আগেরটা ছিল 2, এটা বললাম 3 সাবস্টেন্সেস আর প্রেজেন্ট, A, B অ্যান্ড C। তাহলে তখন কি হবে? আমি যদি মোল ফ্র্যাকশন অফ A কাউন্ট করতে চাই তাহলে নাম্বার অফ মোল অফ A ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোল NA প্লাস NB প্লাস NC। আমি যদি মোল ফ্র্যাকশন অফ B কাউন্ট করতে চাই তাহলে কী হবে? NB ডিভাইডেড বাই NA প্লাস NB প্লাস NC, এটা পাবো। আমি যদি মোল ফ্র্যাকশন অফ C কাউন্ট করি তাহলে কী হবে? NC ডিভাইডেড বাই NA প্লাস NB প্লাস NC, এইগুলো পাবো। এবার যদি আমরা XA প্লাস XB প্লাস XC কাউন্ট করি আলটিমেটলি এটা সামেশান করলে 1 আসে। এটা প্লাস এটা প্লাস এটা করলে আলটিমেটলি 1 আসবে। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন নিয়ে আসতে পারি? কিছুক্ষণ আগে যেটা বললাম, যে সামেশান অফ মোল ফ্র্যাকশন অফ অল দ্য কম্পোনেন্ট প্রেজেন্ট ইন এ সলিউশন অর মিক্সচার ইকুয়াল টু 1। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাই এইভাবে আমাদের মোল ফ্র্যাকশন কাউন্ট করা হয়। এবার টপিকটা যেটা বলবো সেটা হচ্ছে পার্সেন্টেজ কনসেন্ট্রেশন। তো পার্সেন্টেজ কনসেন্ট্রেশন হচ্ছে বেসিক্যালি 3টে টাইপের হয়। একটা হচ্ছে মাস পার্সেন্টেজ, একটা হচ্ছে ভলিউম পার্সেন্টেজ, একটা হচ্ছে মাস ভলিউম পার্সেন্টেজ। তো 3টে জিনিস খুব ইজি, বিশেষ কিছু এখানে নেই। ফার্স্টেরটা যেটা বলবো সেটা হচ্ছে মাস পার্সেন্টেজ।
মাস পার্সেন্টেজ কী করে ক্যালকুলেশন করবে, এটাকে কীভাবে ডিনোট করতে হয় সেটা হচ্ছে আমরা অনেক জায়গাতে পার্সেন্টেজ লিখে W/W এটা দেখতে পাই। এটা হচ্ছে একটা সিম্বল, যে মাস পার্সেন্টেজকে আমরা পার্সেন্টেজ লিখে W/W এই ফর্মে ডিনোট করি। এবার এটার বেসিক যদি একটা ফর্মুলা হয় তাহলে কী হবে, তাহলে সেটা হচ্ছে উপরে থাকবে ওয়েট অফ সলিউট নিচে থাকবে ওয়েট অফ সলিউশন ইন্টু 100। তাহলে এটা হচ্ছে আমাদের মাস পার্সেন্টেজ। কি বললাম, ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ওয়েট অফ সলিউশন ইন্টু 100। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে কি হবে, আমরা সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি যে 40% W/W NaOH সলিউশন। এটা কি ডিনোট করে, এটাকে যদি আমরা স্টেটমেন্ট ফর্মে লিখি, একটা স্টেটমেন্ট ফর্মে লিখব, তাহলে লিখব যে 40 গ্রাম NaOH is dissolved in 100 গ্রাম অফ সলিউশন। স্টেটমেন্ট ফর্মে লিখলে আমাকে এটা লিখতে হবে, আর ম্যাথামেটিক্যাল ফর্মটা এটা হলোই। পরেরটা কি বলবো, পরেরটা বলবো ভলিউম পার্সেন্টেজ। পরেরটা বলবো ভলিউম পার্সেন্টেজ। এটা কি হবে, এটাকে আমরা ইউজুয়ালি ডিনোট করি পার্সেন্ট লিখে V/V এই ফর্মে। তাহলে এখানে কি হবে, ভলিউম পার্সেন্টেজ যদি আমরা একটা ফর্মুলা লিখি, ভলিউম পার্সেন্ট ইকুয়াল টু ভলিউম অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন্টু 100। এটা লেখা যেতে পারে। ভলিউম পার্সেন্টেজ মানে কি, ভলিউম অফ দ্য সলিউশন, ভলিউম অফ দ্য সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন্টু 100। সাপোজ আমরা একটা এক্সাম্পল বলছি যে 20% V/V ইথানল। এটা কি মিন করে, যদি স্টেটমেন্ট ফর্মে আমরা লিখি 20% V/V মানে কি, 20% মানে হচ্ছে 20/100, ওপরেও V নিচেও V, মানে ওপরের পার্টটা ভলিউম নিচের পার্টটা ভলিউম, এই রেসপেক্টে এটাকে এভাবে ডিনোট করা হয়। V/V দেখবো মানেই হচ্ছে ভলিউম পার্সেন্টেজ, ওপরের পার্টটা ভলিউম নিচের পার্টটা ভলিউম, মানে ভলিউম দেওয়া আছে আর কি। তাহলে এখানে সেই রেসপেক্টে লিখবো আমরা 20 ml of ethanol is dissolved in 100 ml of সলিউশন। এই ফর্মে এটাকে লেখা যেতে পারে যে 20 ml of ethanol is present in 100 ml of solution। আরেকটা কি পার্সেন্টেজ কনসেন্ট্রেশন থাকে, ওয়েট ভলিউম পার্সেন্টেজ। ওয়েট ভলিউম পার্সেন্টেজ হচ্ছে ওয়েট ভলিউম পার্সেন্টেজ হলো
এটাকে আমরা ডিনোট করব পার্সেন্টেজ লিখে W/V। W/V এটা কি মিন করে? ওয়েট ভলিউম পার্সেন্টেজকে যখন আমরা ম্যাথামেটিক্যাল ফর্মে লিখব তখন লিখব ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন্টু 100। এই রেসপেক্ট হচ্ছে ওয়েট ভলিউম পার্সেন্টেজকে আমরা ডিনোট করি বা ক্যালকুলেট করি। এবার আমি যদি একটা এক্সাম্পল নিই যে 98% W/V H2SO4 সলিউশন, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে 98 গ্রাম H2SO4 present in 100 ml of H2SO4 solution। কি বললাম? 98 গ্রাম H2SO4 present in 100 ml of H2SO4 solution। এই ফর্মে হচ্ছে আমরা ওয়েট ভলিউম পার্সেন্টেজটাকে ডিনোট করি। মানে যখন এরকম ধরনের কোনো প্রবলেম দেওয়া থাকে তখন আমরা এই রকম ধরনের স্টেটমেন্টগুলো লিখে নিলে প্রবলেমটা করতে সুবিধা হয়। মানে এখানে প্রবলেমগুলো অনেকগুলো টাইপের হয়। অনেক সময় আমাদেরকে এই ওয়েট ভলিউম পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে দেয়, আবার অনেক সময় ওয়েট ভলিউম পার্সেন্টেজ দিয়ে বাকি প্রবলেমগুলো করতে হয়। এবার ওয়েট ভলিউম পার্সেন্টেজ দেওয়া থাকলে তখন এরকম স্টেটমেন্ট লিখে নিয়ে প্রবলেমগুলো করলে সেটা প্রবলেমটা করাটা খুব ইজি হয়ে যায়। তো এইগুলো মোটামুটি আমাদের কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনের পার্টগুলো।